গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আওয়াজ করিস না জলের। আমরা এখন এসেছি পুকুরে। কোথায় দেখো, এই দেখো আমরা ভিডিও শ্যুট করার জন্য, মানে আমার ভিডিওর জন্য যতটা আমাকে খাটতে হয় না, আমার বরের ভিডিওর জন্য খাটতে হয়। এই দেখো ওর জন্য। তারপর ফোকাস নিচ্ছি না, মুখ কালো হয়ে গেছে রোদে, একটা কেমন জলের মনে একটা ফ্ল্যাক্স পড়ছে। এবার ঠিক আছে, তো ওর জন্য আমাকে খাটতে হয়। এখন জামা চেঞ্জ করছি, এখন ভিডিও করবো ওর কমেডির জন্য। ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখায়, দেখবে। তো এই পুকুরে জলটা আমরা ভিডিও করতে এসেছি। এখানে জলটা উক অব্দি ছিল, কিন্তু এই অবধি চলে এসেছে। এখানে দেখো নৌকা ডুবানো আছে। আর ওইখানে দেখো, এটা হলো যে মাঠ, এইটা হলো মাঠটা পুরো পুকুর হয়ে গেছে জলে। দেখো এইদিকে পুকুর, ওইদিকে পুকুর, ওইদিকে পুকুর, কিন্তু পুরো পুকুরে জলে ভর্তি। এবার ভিডিও কী করে করবো? তুই নেবে দেখ মনু। হ্যাঁ, ও নেবে দেখবে এখন, যদি জল থাকে তো। এখন কতটা জল আছে আমি তো মোটেও নামতে পারবো না। ও এখন ওই চলে গেছে। এ বাবু দেখবি আসতে। এখানে ভিডিও করতে এসে আমার বর কি করছে দেখবে। পুকুর ধুতে না, গাড়ি ধুতে লেগে গেছে পুকুরের জলে। এই দেখো একটা মগ, এই দেখো ও ধুচ্ছে। এই মগটা আমি যেখানে বসে আছি না, এইখানে রাখা ছিল, এইখানে থেকে মগটাকে নিয়েছে। তো এইখানে চান করতেছে, ভিডিও শ্যুট করতে, গাড়ি ধুতে। জল দেখে সামলাতে পারি না। যেখানে থাকি সেখানে না পুরো ফ্ল্যাট, মানে পুরো আমরা বাজারে থাকি, মানে কোনো পুকুর তেমন নেই কিছু। হ্যাঁ, তো এইখানেতে আমরা অনেক দূরে আসি, এই পুকুরটা অনেক দূরে আমাদের ফ্ল্যাট থেকে। তো এইখানে এসে লোক সামলাতে পারিনি, ওরা এখন বসে গাড়ি ধুচ্ছে আর আমি এখানে একটা ভিডিও এডিট করছি। তো চলো আমি ভিডিও করে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো গাইস, এখন বাড়ি চলে এসেছি পুকুর থেকে বরের ভিডিও করে। তো তোমাদের তার আগে আমি একটা জিনিস দেখাবো। চলো, অনেকদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছিলে যে পিরিয়ডের সময় কি ইউজ করলে ভালো হয়, সেটা তোমাদের দেখাবো। চলো, একটা প্রোডাক্ট, আমার ফেভারিট প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আর একদমই ভালো লাগে না পিরিয়ডের সময় পিরিয়ড প্যান্টি না নর্মাল প্যান্ট ইউজ করলে ভালো হবে। আমি বলতে তো পুরো ক্লান্ত হয়ে গেছি, এতজনকে কিভাবে বলবো। তো চলো, তোমাদের এখানে আজকে একটা ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলস বলে দেবো যে তোমরা কেন পিরিয়ড প্যান্টি ইউজ করলে তোমাদের ভালো, আর আমি কেন পিরিয়ড প্যান্টি ইউজ করি। কারণ আমার তো প্রচণ্ড ভালো লাগে, আর আমি যে কোম্পানির পিরিয়ড প্যান্টি ইউজ করি আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো হে গাইস, আমি তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কোনো ব্লগ হবে না, আজকে তোমাদের সঙ্গে আগেই বলে দিলাম আমি শেয়ার করব পিরিয়ড প্যান্টি, যেটা এখন প্রচণ্ড ভাইরাল হচ্ছে। এবার তোমরা কোন পিরিয়ড প্যান্টিটা ইউজ করবে নিজেরাই বুঝতে পারছো না, তাই জন্য আমি অনেক কারো কাছে কমেন্ট পাই আমার অনেক ভিডিওতে। তো চলো, তোমাদেরকে আজকে সেটাই দেখিয়ে দিই। আমি যে পিরিয়ড প্যান্টিটা ইউজ করি সেটা হলো এবার মেনস্ট্রুয়াল পিরিয়ড প্যান্টি। হ্যাঁ, আমি এইটা ইউজ করি। তো এটা ইউজ করার কারণও আছে, কারণ নর্মালি যে পিরিয়ড প্যান্টিগুলো পাওয়া যায় তার থেকে আমার এইটাকে বেশি ভালো লাগে। তো এই পিরিয়ড প্যান্টিটা ইউজ করার কারণগুলো কি কি তোমাদের বলি। চলো। এভারটিনের পিরিয়ড কেয়ার মেনস্ট্রুয়াল পিরিয়ড প্যান্টির মধ্যে আছে নিম সানফ্লাওয়ার, যার কারণে তোমাদের কোনো রকম র্যাশেসের সমস্যা হবে না। আর অনেক সময় অনেক প্যাড ইউজ করার পরে একটা স্মেল আসে, তো ওরকম টাইপের কোনো রকম স্মেলও আসবে না। এক প্যাকেটের মধ্যে তোমরা পেয়ে যাবে 10 পিস, আর এর সাইজও পেয়ে যাবে। তোমরা নর্মাল ফ্লোর জন্য ইউজ করতে পারো ML সাইজ, আর তোমাদের হেভি ফ্লো হলে তোমরা ইউজ করতে পারো XL সাইজ। এটা 360 ডিগ্রি প্রোটেকশন দেয় উইথ ফুল ব্যাক কভারেজ, আর সঙ্গে এটা 2x ফাস্ট অ্যাবজর্ব করে, মানে নর্মাল যে প্যাডগুলো হয় তার থেকে অনেক তাড়াতাড়ি ব্লাড অ্যাবজর্ব করে নেয়, যার কারণে তোমাদের কোনো রকম লিকেজ হবে না বা র্যাশেসের সমস্যা হবে না, কোনো রকম সমস্যা হয় না। আমি এখন প্যাকেটটা ওপেন করেও দেখাচ্ছি। দেখো, তোমরা পিরিয়ডের সময় নর্মাল প্যান্টি না পরলেও হবে, এই প্যান্টিগুলো পরলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর এটা হলো কটনি সফট, মানে প্রচন্ড সফট, তোমরা হাত দিয়েই বুঝতে পারবে। আর এর ইলাস্টিকটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। অনেক সময় প্যাড ইউজ করলে তার জায়গা থেকে সরে যায়, যার কারণে সেখানে লিকেজের ভয় থাকে, আরো দাগ লেগে যায়। কিন্তু এই প্যান্টিটা ইউজ করলে সে একদমই নিজের জায়গা থেকে সরবে না, আর লিকেজ তো একদমই হবে না, আর দাগও একদমই লাগবে না। তো তোমাদের সব ডিটেলস তো বলেই দিলাম। তো চলো, তোমাদের না একবার টেস্ট করেও দেখাই। তো চলো। এই দেখো, তোমাদের একবার চেক করেও দেখাই। দেখো কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে। আমি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো অ্যাবজর্ব করে নিয়েছি, টিস্যুতে একটু কিছু লাগছে না। এটা অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, যার কারণে এটা অনেক লং লাস্টিং তোমরা ব্যবহার করতে পারো, মানে অনেক সময় ধরে তোমার প্রোটেকশন দেয়। আর এটা ব্যবহার করাও অনেক সহজ, কোনো রকম প্যান্টিও পরতে হবে না পিরিয়ডের সময়। এটা প্যান্টি হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, কোনো রকম লিকেজেরও ভয় নেই, আর কোনো রকম স্মেলও আসে না। দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এই প্যান্টিগুলো। যাদের
যাদের হেভি ফ্লোর সমস্যা আছে তোমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো। রাতে বারবার প্যাড চেঞ্জ করারও সমস্যা নেই, যেমন খুশি ভাবে তোমরা রাতে ঘুমোতে পারো, কোনো রকম দাগ লেগে যাওয়ার ভয়ও থাকবে না, আর সঙ্গে কোনো রকম লিকেজও হবে না। তো তোমরাও আমার মতন এই প্যান্টিগুলো একবার ব্যবহার করে দেখতে পারো, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো কেমন ভাবে ইউজ করতে হয় সেটাও বলে দিলাম, আমি কেমন ভাবে ইউজ করি সব কিছু ডিটেলস বলে দিলাম। আর এটা দেখো কত তাড়াতাড়ি এইভাবে অ্যাবজর্ব করে নিয়েছি। এখানে আমি এখন হাত দিচ্ছি, জাস্ট এক্ষুনি আমি এখানে দিলাম আর এক্ষুনি পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো কতটা ভালো, তোমরা তাহলে দেখেই বুঝতে পারছো। তো তোমরাও এটা নিতে পারো। আমি তো এটা নিয়েছি এভারটিনের ওয়েবসাইট থেকে, তোমরা পেয়ে যাবে অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্টে। তো অ্যামাজন ফ্লিপকার্টের সব ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অ্যামাজন ফ্লিপকার্টে দুটো জায়গায় অ্যাভেলেবেল আছে, অ্যান্ড তোমরা এর এভারটিনের ওয়েবসাইটে গিয়েও কিনতে পারো। তো আমি সব কিছু ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চেক করতে পারো। আর এবার থেকে তোমাদেরও কোনো রকম সমস্যা হবে না। কোথাও যদি ঘুরতে যাচ্ছ, না হলে এমনি পিরিয়ডের সময় হোয়াইট ড্রেস মানে সাদা রঙের ড্রেস পরতে ভয় খেতে আগে, কিন্তু এখন আর কোনো কিছু সমস্যা নেই। তোমরা এই পিরিয়ড প্যান্টিটা ইউজ করলে কোনো লিকেজের ভয়ই থাকবে না। তোমরা যেখানে খুশি ঘুরতে যেতে পারো, সাদা ড্রেস পরতে পারো। অনেক সুন্দর একটা প্রোডাক্ট, আমার তো অনেক ভালো লেগেছে, আমি তাই এটাকে ইউজ করি। তো তোমাদের জন্য আমি এটা পুরো ভিডিওতে বলে দিলাম কেমন ভাবে ইউজ করার থেকে চালু করে। তো আগেই বলে দিলাম ডেসক্রিপশন বক্সে সব কিছু পেয়ে যাবে, তো ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুন, চলো টাটা।